হ্যালো বন্ধুরা, কলার থোড়ের তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মুচমুচে কলার থোড়ের বড়া বা পকোড়া বানিয়ে দেখুন। গরম গরম ভাত হোক বা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তার জন্য এখানে দেখুন কলার থোড় একদম ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে এই যে নুন দিয়ে আমি 10 মিনিট মেখে রেখেছিলাম, তাতে করে এর থেকে অনেকটা জল বেরিয়েছে আর এর যে কষ ভাবটা সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখুন এটা চেপে চেপে কিন্তু জল খুব ভালো করে ফেলে দিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই থোড়ের মধ্যে দিয়ে দেবো আমি মুসুর ডাল বাটা। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল জল ছাড়াই বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ বাদ দেবেন, আর মুসুর ডালের পরিবর্তে এখানে মটর ডালও দিতে পারেন। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বা 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার হাত দিয়ে কিন্তু সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই কিন্তু দারুণ টেস্টি মুচমুচে এই থোড়ের পকোড়া হয়। এটা এমনিও খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু এরকম একটু শুকনো শুকনো হবে, ঠিক এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন মিডিয়াম সাইজের আমি তৈরি করে নিচ্ছি। একটু গোল করে হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিলে কিন্তু দারুণ সুন্দর শেপ এসে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন মিডিয়াম আছে, এটা 1 মিনিট রাখার পরে কিন্তু এগুলো আমি উল্টে দেব। এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজলে কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে আর বেশ মুচমুচে হবে। দেখুন 1 মিনিট রাখার পর এগুলো উল্টে দিচ্ছি। নিচের দিকটা একটু হালকা লালচে রং চলে এসছে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু দারুণ সুন্দর হয় খেতে। দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি আমি। পকোড়াগুলো তেল থেকে তোলার সময় গ্যাসের আঁচটা কিন্তু আগে একটু বাড়িয়ে নেবেন, তারপরে তুলবেন, তাহলে দেখবেন এর এক্সট্রা তেল কিন্তু এতে টানবে না বেশি। এবার একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভীষণই খাস্তা হয়েছিল খেতে আর দারুণ টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।